সিলেট বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত বিভাগীয় শহর, যাকে দেশের প্রকৃতি কন্যা বলা হয়। প্রাচীন ও ঐতিহ্যবাহী এই শহর সুরমা নদীর উভয় পারে বিস্তৃত। এই শহর এবং শহরের আশেপাশে রয়েছে বেশ কিছু দর্শনীয় স্থান। কাজেই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো উপমহাদেশের সবচেয়ে প্রাচীন চা বাগান মালনীছড়া, প্রকৃতি মায়ায় মোড়ানো ভোলাগঞ্জ সাদা পাথর, বাংলাদেশের একমাত্র মিঠা পানির জলাবন রাতারগুল এবং হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহের মাজার। আমার এবারের সিলেট যাত্রা শুরু হয় নরসিংদী রেল স্টেশন থেকে রাত 11টা 11 মিনিটের উপবন এক্সপ্রেস ট্রেনে করে, যার ভাড়া পড়েছে সুবন চেয়ার জন প্রতি 310 টাকা প্লাস 20 টাকা ভ্যাট। তবে উপবন এক্সপ্রেস ট্রেনটি রাত 10টায় ঢাকার কমলাপুর থেকে ছেড়ে আসে। সেক্ষেত্রে আপনারা যারা ঢাকা থেকে সিলেট যাবেন, জনপ্রতি সুবন চেয়ারের ভাড়া পড়বে 375 টাকা, স্নিগ্ধা 719 টাকা, এসি বার্থ 1338 টাকা প্লাস টিকিট প্রতি 20 টাকা ভ্যাট। জেনে রাখা ভালো, উপবন এক্সপ্রেস ট্রেনের টিকিটের চাহিদা ব্যাপক, তাই চেষ্টা করবেন ভ্রমণের অন্তত 5 থেকে 6 দিন আগে টিকিট কেটে রাখার জন্য। আর এই ট্রেনটি সপ্তাহে বুধবার বন্ধ থাকে। শুভ সকাল সবাইকে। লম্বা একটা জার্নি শেষে চলে আসলাম সিলেট রেল স্টেশনে। আপনারা দেখেছেন গত রাতে আমরা উপবন এক্সপ্রেস ট্রেনে করে রওনা দিয়েছিলাম, যা আমাদেরকে ভোর 5টায় এখানে নামিয়ে দিয়েছে। ভোর 5টায় যখন আমরা নামার পরে দেখি যে আসলে মুষলধারে বৃষ্টি হচ্ছে, যার ফলে এতক্ষণ আমি এখানে অপেক্ষা করেছি। এখন চলে যাব স্টেশনের বাহিরে, সেখানে গিয়ে একটি গাড়ি ভাড়া করব, তারপরে চলে যাব সিলেটের যেই দর্শনীয় স্থানগুলো রয়েছে সেগুলো ঘুরে দেখার জন্য। স্টেশন থেকে বের হলে দেখতে পাবেন অসংখ্য সিএনজি রয়েছে। আমি সারাদিনের জন্য 4টি দর্শনীয় স্থান ঘুরে দেখার জন্য 1800 টাকায় ইসরাহিল মামার সিএনজিটি ভাড়া করে নেই। আর আমি যেহেতু এখনো পর্যন্ত সকালের নাস্তা করিনি, তাই এখন চলে যাচ্ছি সিলেটের বিখ্যাত পাঞ্চি রেস্টুরেন্টে। রেলওয়ে স্টেশন থেকে পাঞ্চি রেস্টুরেন্টের দূরত্ব 3 কিলোমিটারের মতো, কাজেই অল্প সময়ের মধ্যে চলে আসলাম এই রেস্টুরেন্টটিতে। আর এখান থেকে জনপ্রতি 65 টাকায় সকালের নাস্তার পর্বটি সেরে নেই। নাস্তার পর্ব শেষ করে এখন আমাদের গাড়িটি ছুটে চলল আজকের দিনের প্রথম স্পট মালনীছড়া চা বাগানের উদ্দেশ্যে। আপনারা যারা লোকালি সাদা পাথর যেতে চান, সেক্ষেত্রে প্রথমত 30 থেকে 40 টাকা ভাড়া দিয়ে চলে আসবেন আম্বরখানা বাস স্ট্যান্ডে। এখান থেকে বিআরটিসি অথবা সাদা পাথর পরিবহনে করে মাত্র 70 থেকে 80 টাকায় চলে যেতে পারবেন ভোলাগঞ্জ সাদা পাথরে।
চলে এলাম আজকের দিনের প্রথম স্পট মালনীছড়া চা বাগানে। এই চা বাগানের উপরে উঠবো এখন আমি, এবং সেই সাথে আপনাদেরকে এই চা বাগানটা ঘুরে দেখাবো। আপনারা যারা এই চা বাগানের ভিতরে প্রবেশ করতে চান, সেক্ষেত্রে আপনারা যখন চা বাগানের গেটের সামনে আসবেন, আসার পর দেখতে পাবেন এখানে বেশ কিছু লোক দাঁড়িয়ে থাকে। তারা আপনাদের কাছে টাকা চাইবে, বলবে যে আসলে গাইডের দরকার হবে। তবে এক্ষেত্রে তারা ফ্রিতে এখানে ঢুকতে দেয় না। যদি আপনারা গাইড নিয়ে ঢুকতে চান, সেক্ষেত্রে আপনাদের কাছ থেকে 220 টাকা দাবি করবে। অথবা আপনারা যদি গাইড ছাড়া এখানে প্রবেশ করতে চান, সেক্ষেত্রে আপনারা 50 টাকা 100 টাকা দিলে তারা আপনাদেরকে এই চা বাগানে প্রবেশ করতে দিবে। এখানে মেন যে চা বাগানটি, এটি হচ্ছে আরেকটু ভিতরে, তাই হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি। এখানে যে চা বাগানগুলো রয়েছে এর চেয়ে বেশি সুন্দর এই ভিতরের চা বাগানগুলো। এই মেন চা বাগানে প্রবেশ মুখে এখানে বেশ কিছু বাড়িঘর রয়েছে, এখানে মানুষজন বসবাস করে থাকে। হাঁটতে হাঁটতে চলে আসলাম একেবারে মালনীছড়া চা বাগানের ভিতরে। দেখতে পাচ্ছেন আমার চারপাশে রয়েছে অসংখ্য চা গাছ। এই চা বাগানটি উপমহাদেশের সর্ববৃহত্তম এবং সেই সাথে প্রাচীন চা বাগান, যা 1854 সালে লর্ড হাডসন 1500 একর জায়গা জুড়ে এই চা বাগানটি প্রতিষ্ঠা করেন। চা বাগানটা দীর্ঘক্ষণ ঘুরে দেখলাম, ভালো লাগলো খুব। এখন যেহেতু ঘোরা শেষ এবং সেই সাথে বৃষ্টি পড়তেছে, তার জন্য এখান থেকে এখন চলে যাচ্ছি। এখন আমাদের গন্তব্য ভোলাগঞ্জ সাদা পাথর। সিলেট শহর থেকে এর দূরত্ব প্রায় 35 কিলোমিটার। যেতে সময় লাগে 1 ঘন্টার মতো। এই পথ দিয়ে যাওয়ার সময় চোখে পড়বে মন জুড়িয়ে যাওয়ার মতো সবুজে সমারোহ প্রকৃতি। আর এই পথযাত্রায় আমাদের বরণ করে নিয়েছে বৃষ্টি। এই বৃষ্টির মধ্যে দিয়ে আমাদের গাড়িটি ছুটেই চলেছে। বাড়ি বৃষ্টির মধ্য দিয়ে চলে আসলাম আজকের দিনের দ্বিতীয় স্পট ভোলাগঞ্জ সাদা পাথরে। আপনারা যখন এখানে আসবেন, আসার পর দেখতে পাবেন এখানে রয়েছে অসংখ্য খাবার হোটেল এবং সেই সাথে অসংখ্য দোকান রয়েছে, এবং সেই সাথে গাড়ি পার্কিং করার জন্য এখানে অসংখ্য খালি জায়গা পেয়ে যাবেন। তো এখন আমি যাচ্ছি ঘাটের দিকে। এখন আমি চলে আসলাম নৌকা ঘাটে। এখানে যখন আপনারা আসবেন, আসার পর দেখতে পাবেন এখানে নৌকার টিকিট কাউন্টার রয়েছে। এই টিকিট কাউন্টার থেকে আপনাদেরকে টিকিট কেটে নিতে হবে, এবং প্রতি নৌকায় আপনারা 8 জন যেতে পারবেন। সেক্ষেত্রে ভাড়া পড়বে 800 টাকা। আপনারা যদি 2 জন বা 1 জন নৌকা নিয়ে যান, সেক্ষেত্রে 800 টাকা পড়বে। অথবা আপনারা যদি 8 জন যান, সেক্ষেত্রে 800 টাকা পড়বে। এখান থেকে 800 টাকা দিয়ে টিকিট কাটা সম্পূর্ণ করে নিলাম। এখন আমরা চলে যাচ্ছি নৌকার দিকে। এই যে সামনে দেখতে পাচ্ছেন অসংখ্য নৌকা রয়েছে, এখান থেকে একটা নৌকাতে উঠে পড়ব। নৌকায় উঠে বসে পড়ার পর আমাদের নৌকাটি ধলাই নদীর উপর দিয়ে বয়ে চলেছে সাদা পাথরের মেন পয়েন্টের উদ্দেশ্যে। আর এই ধলাই নদী পার হতে সময় লাগে 8 থেকে 10 মিনিটের মতো।
এই নৌকাগুলোতে চড়ে চলে আসলাম সাদা পাথরের মেন স্পটে। দেখতে পাচ্ছেন এখানে রয়েছে অসংখ্য বালি। তো এই বালিগুলো হেঁটে আমাদেরকে আরও কিছুটা পথ এগোতে হবে, তারপরে আমরা দেখতে পাবো সাদা পাথরের মেন স্পট। সামনে অসংখ্য ভ্রমণ পিপাসুরা রয়েছে, তারা সাদা পাথরের মেন স্পটের দিকে এগিয়ে যাচ্ছে। যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন কালো করে দেখা যাচ্ছে, এগুলো মূলত ভারতের মেঘালয়ের অংশ। অনেক সুন্দর লাগছে এখান থেকে এগুলো দেখে। এখানে আসলে বেশ কিছু ঘোড়া দেখতে পাবেন। আপনারা চাইলে এই ঘোড়ার পিঠে চড়ে আপনারা চলে যেতে পারবেন সাদা পাথরের অংশে, তবে এক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই 100 টাকা চার্জ করা হবে। আপনারা এখানে আসলে এই লকারগুলোতে আপনাদের ব্যাগ, কাপড় চোপড়, মোবাইল রাখতে পারবেন। এই লকারগুলোর ভাড়া নেওয়া হয় 100 টাকা। আপনি যতক্ষণ মনে চায় ততক্ষণ আপনি এই লকারগুলোতে 100 টাকার বিনিময়ে আপনি আপনার মূল্যবান কাপড় চোপড়, ব্যাগ ট্যাগ রাখতে পারবেন। আর এখানে রয়েছে কাপড় চেঞ্জ করার জায়গা। আপনারা যারা মেয়ে মানুষ আসেন তারা একটা বিপাকে থাকেন যে আসলে কীভাবে কাপড় চেঞ্জ করবেন, সেক্ষেত্রে আপনারা এখানে এই যে ভ্রাম্যমান এই ঘরগুলো দেখতে পাবেন। এখানে 20 টাকা দিয়ে আপনারা এখান থেকে কাপড় পরিবর্তন করতে পারবেন। এখানে রয়েছে অসংখ্য বসার সিট। আপনারা চাইলে এই সিটগুলো ভাড়া নিয়ে বসে শুয়ে সুন্দর একটি সময় কাটাতে পারেন। এই সিটগুলোর ভাড়া নেওয়া হয় 100 টাকা। আপনি চাইলে যতক্ষণ মনে চায় ততক্ষণ এই সিটগুলোতে বসে শুয়ে থাকতে পারবেন। এখানে এসে নেমে পড়লাম গোসল করার জন্য, কেননা এখানে পরিষ্কার স্বচ্ছ পানি এবং সেই সাথে নিচের যে পাথরগুলো রয়েছে সেগুলো দেখা যাচ্ছে। তার জন্য নিজেকে আর ধরে রাখতে পারলাম না, তাই গোসল করার জন্য নেমে পড়লাম। এখানে এসে গোসল করে নিলাম, খুব ভালো লাগলো। আর এই সাদা পাথরের অপোজিট পাশে দেখতে পাবেন সুন্দর একটি মসজিদ রয়েছে। আপনারা চাইলে এখান থেকে নামাজ পড়তে পারবেন। দেখতে পাচ্ছেন এই মসজিদটি দেখতে খুবই সুন্দর লাগতেছে, কেননা এর পেছনেই রয়েছে ভারতের মেঘালয়, এর সামনে রয়েছে মসজিদ। এই মসজিদটি দেখতে অসাধারণ লাগছে। সাদা পাথরে সুন্দর একটা মুহূর্ত কাটালাম, এবার চলে যাচ্ছি এখান থেকে। এই নদীটা পার হয়ে নৌকা করে আবারও চলে আসলাম ঘাটের দিকে। এখন এখান থেকে দুপুরের খাবারটা খেয়ে নিব, তারপরে চলে যাব রাতারগুলে। এখানে শাহপরান রেস্টুরেন্ট থেকে দুপুরের খাবারটা সেরে নিলাম। এখন আমরা চলে যাব রাতারগুলের উদ্দেশ্যে। এই মুহূর্তে চলে আসলাম রাতারগুলে। এখানে আসলে আপনাদেরকে সর্বপ্রথম টিকিট কাটতে হবে। এখানে জনপ্রতি টিকিটের মূল্য হচ্ছে 57 টাকা 50 পয়সা এবং সেই সাথে নৌকা ভাড়া হচ্ছে 750 টাকা। আপনারা যদি 750 টাকা দিয়ে একটি নৌকা ভাড়া করেন, সেক্ষেত্রে আপনারা একটা নৌকায় 5 জন ঘুরতে পারবেন। এখান থেকে নৌকায় উঠে বসে পড়লাম। এখন আমরা ধীরে ধীরে রাতারগুলের ভিতরে প্রবেশ করতেছি। রাতারগুল হলো বাংলাদেশের একমাত্র মিঠা পানির জলাবন। পরবর্তীতে আরও বেশ কিছু
মিঠা পানির জলাবনের খোঁজ পাওয়া গেছে বাংলাদেশে। তবে পৃথিবীতে যে 22টি মিঠা পানির জলাবন রয়েছে তার মধ্যে রাতারগুল অন্যতম। এই রাতারগুল সোয়াম্প ফরেস্ট বিশাল জায়গা জুড়ে বিস্তৃত। এর মোট আয়তন হলো 3325 একর। নৌকা থেকে নেমে এখন আমি চলে আসলাম রাতারগুল সোয়াম্প ফরেস্টের ভিতরে। দেখতে পাচ্ছেন আমার এই যে পিছনে যে জায়গাগুলো রয়েছে এগুলো কিন্তু শুকনা। তবে আপনারা যারা বর্ষার পরে জুন জুলাইয়ের দিকে আসবেন তখন কিন্তু এই জায়গাগুলো আপনারা শুকনা দেখতে পাবেন না, কেননা যখন আমাদের বৈশাখ মাসে বৃষ্টি হয়, বৃষ্টির পানিগুলো যখন এই জায়গাগুলো প্লাবিত হয়, প্লাবিত হওয়ার ফলে এই যে দেখতে পাচ্ছেন এই যে গাছগুলো রয়েছে এইটুকু পর্যন্ত কিন্তু পানি চলে আসে। তখন আপনারা চাইলে এখানে নামতে পারবেন না, তবে নৌকা দিয়ে এর ভিতরে আপনারা এখানে প্রবেশ করতে পারবেন। এটি হলো রাতারগুলের ওয়াচ টাওয়ার। একটা সময় এর উপর থেকে রাতারগুলের সুন্দর একটা ভিউ দেখা যেত, তবে এটি বর্তমানে ঝুঁকিপূর্ণ হওয়ায় এটির মধ্যে ওঠা নিষেধ করে দেওয়া হয়েছে, যার ফলে এখন এটি শুধুমাত্র পরিত্যক্ত একটি ওয়াচ টাওয়ার। রাতারগুল থেকে ঘুরে আসলাম, খুব ভালো লাগলো, কেননা এখানে নিরিবিলি একটি জায়গা এবং সেই সাথে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা। এখন আমাদের গন্তব্য হচ্ছে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে। এখন বাজে সন্ধ্যা 6টা। এই মুহূর্তে আমি চলে আসলাম হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার গেটের সামনে। এখন আমি এই মাজারে প্রবেশ করব। গেট দিয়ে ভিতরে প্রবেশ করা মাত্রই দেখতে পাবেন হাতের ডান পাশে রয়েছে হাজার হাজার জালালি কবুতর। এখন চলে আসলাম মাজারের ভিতরে অবস্থিত পুকুরের সামনে। এই পুকুরে রয়েছে গজার মাছ। এটি হলো হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার, যিনি সিলেটের মুসলিম বিদ্বেষী রাজা গৌরগোবিন্দর সাথে লড়াই করে এই সিলেটের মাটিতে দ্বীন প্রচার করেছিলেন, ইসলাম প্রচার করেছিলেন। মাজারে বেশ কিছু সময় কাটিয়ে মাজার থেকে বেরিয়ে পড়ি। গেট দিয়ে বের হলেই চোখে পড়বে বেশ কিছু দোকান। আপনারা চাইলে এখান থেকে কেনাকাটা করতে পারবেন। আমার আজকের সিলেট ভ্রমণ গল্প ছিল এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।